হ্যালো এভরিওয়ান, দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গুয়াহাটি থেকে শিলং যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের সবটাই শেয়ার করবো, তোমরা ধৈর্য ধরে স্কিপ না করে দেখো। ছোটোই ব্লগ আছে, তো আমরা যাচ্ছি। এই মাঝের কিছু ক্লিপ তোমাদের দেখিয়ে নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। খুবই সুন্দর শিলং শহরটা, তোমাদের ঘুরে দেখাবো অবশ্যই, তোমরা দেখতে থাকো। আর এটা কিন্তু পার্ট 3। আর এই যে গুয়াহাটিতে আমরা এই হোটেলে ছিলাম, আর এইটুকুনি ক্লিপ পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। সবাই আমি আর মানা ব্ল্যাক। তো যেটা বলছিলাম, হোটেলের তো সেরকম ভিডিও আমি খুঁজে পাচ্ছিলাম না, এইটুকুনি পেলাম, ভাবলাম শেয়ার করে নিই। বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে। ভিডিওগুলো জানি না কোথায় আছে, কি আদৌ আছে কি নেই বুঝতে পারছি না। তো আমরা দুটো গাড়ি ভাড়া করে নিয়েছি বা বুক করে নিয়েছি, যে একটা গাড়িতে বাবা জেঠু বাম্মা যাচ্ছে, আর একটা গাড়িতে আমি, ভাই, রানা, মা আর মাম্মাম যাচ্ছি। ওরা তো ফাঁকা ফাঁকা গেছে, আমরা তো মাম্মামকে নিয়ে যাচ্ছি, তাই জন্য একটু রিস্ক নিয়ে নিই। আমরা সবাই একসাথেই মোটামুটি একই গাড়িতে ঢুকে গেছি, নাহলে অসুবিধা হতো। মাম্মাম তো একটু মাঝে মাঝে দুষ্টুমি করে, বোঝোই তো তোমরা। এই যে আমাদের মাম্মাম দুষ্টুমি সেরকম করেনি, একটু আধটু তো করবেই, বাচ্চা না। তো যাই হোক, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। খুবই সুন্দর হতে চলেছে ব্লগটা, কারণ শিলং শহরটা কিন্তু খুবই সুন্দর। আর শিলং যাওয়ার পথে কিন্তু মাঝে একটা তোমাদের জিনিস দেখাবো, সেটা কি সেটা তোমরা দেখতে থাকো। এখনই বলে দিলে কী করে হবে, তার জন্য তো দেখতে হবে। কিছু ভিডিও কিন্তু আমি একটুখানি তাড়াতাড়ি দিয়েছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যেত। আর গুয়াহাটিতে আমরা যে হোটেলে ছিলাম, ওই হোটেলের নামটা আমি ভিডিওর এন্ডে কিছু ফটো শেয়ার করেছি, ওর মধ্যেই তোমাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তো আমরা এখন এগাচ্ছি শিলং শহরের দিকে। তো তোমরাও চলো আমাদের সাথে। চারিদিকের দেখো কত সুন্দর পরিবেশটা। আর এই ক্লিপটা ছিল হচ্ছে যেদিনকে আমরা কামরূপ কামাখ্যা, মানে পার্ট 2-এ, তোমরা যা যা পার্ট 2-এ দেখোনি, কামরূপ কামাখ্যা মন্দিরে আমরা পুজোতে গেছিলাম, ওটারই ক্লিপ। তো ওদিনকে ফেরার পথে রানা দেখো কি একটা নিয়ে এসেছিলো, মানে এখানে ছোলা, কত রকমের ছোলা দিয়ে মাখা হয়। ভাই আর রানা গিয়ে 2-3 রকমের নিয়ে এসেছিলো। এই যে সবুজ মটর দিয়ে ছোলা দিয়ে, আর একটা রানা কি নিয়ে এসেছিলো। আর ওই যে বলছিলাম না, কেউ তরকা নিয়েছে, কেউ চানা নিয়েছে, তার সাথে আমি কিন্তু নিয়েছিলাম ডিম, কারণ আমি যেখানেই যাই আমাকে ডিম খেতে হবে। মাছটা আমি খাই না বাইরে কোথাও ঘুরতে গেলে সেরকমভাবে। তো এই ক্লিপটাও এডিট করতে গিয়ে খুঁজে পেলাম, তো ভাবলাম শেয়ার করে নিই। তো আবার চলে আসলাম শিলং শহরে। যেতে যেতে আবার গান করতে করতে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ সব হানি সিংয়ের গান হচ্ছিল। আর আমার কিন্তু হানি সিংয়ের গান বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না, আমার শুভ বন্ধুরা বা প্রিয় বন্ধুরা। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগছে যদি গাড়িতে গান বাজছে। আর এদিকে প্রকৃতির এত মনোরম দৃশ্য, এত মনোরম দৃশ্য যে দেখে মানে চোখ ফিরানো যায় না, শুধু মনে হয় দেখেই যায়। তারপর দেখো একটা একটা করে আমরা টোল ক্রস করছি, সব এগুলো সব পাস করে করে আমরা সব এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ভীষণই ভালো লাগছিলো, আর মোটামুটি অনেকক্ষণই লেগেছিলো যেতে। আর আমাদের যেহেতু বললাম না পুজোর সময় আসি বলে কপাল খারাপ থাকে, আমাদের সব পার্সোনাল গাড়ি করে যেতে হয় বা কোনো গাড়ি ভাড়া করে যেতে হয়, এরকমই আমাদের, যার জন্য আমাদের এক্সট্রা প্রচুর খরচা হয়ে যায়, কারণ আমরা পুজোর সময় যাই, অন্য সময় কোথাও যাই না। তো মাঝে যেতে যেতে রানা আর মা ঘুমিয়ে পড়েছিল, আমি জেগেছিলাম, এদিকে ভাইও জেগেছিল, ভিডিও করছিল, আর মাম্মামও ঘুমিয়ে পড়েছিলাম। মাম্মামকে নিয়ে বসেছিলাম। এই দেখো মাম্মাম ঘুমাচ্ছে, এখানে ওই ওড়নাটা দিয়ে রেখেছিলাম যাতে মাম্মামের রোদ্দুর না লাগে, ওটা দেখি খুলে পড়লো। যেহেতু এসে গেছে, আর আমরা হোটেল দেখছিলাম, কারণ আমাদের খিদে পেয়েছিল। এসে গেছে বলতে ওই আসেনি, মানে হোটেলগুলো এসে গেছিলো, কিছু হোটেল দেখছিলাম। তো ভালো একটা হোটেল দেখে আমরা দাঁড় করালাম আমাদের গাড়ি। ভাই এবার খুলে দিল। মাম্মাম আবার খুব সজাগ, একটুকুনি আওয়াজ হলে আমাদের মাম্মামের আবার ঘুম ভেঙে যায়। এই যে গাড়ি খুললে, এই যে আমরা নামছি, একটু নাড়াচাড়া লেগেছে, আমাদের মাম্মামের দেখো ঘুম ভেঙে গেছে। তো এসে গেছি, আমরা খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের খিদে লেগেছিলো। আর এদিকে মাছটা সেরকম ভালো পাওয়া যায় না, মানে যায় কিন্তু সেরকম ভালো লাগে না খুব একটা, তার জন্য আমরা বাইরে গেলে না মাছটা একটু কমই খাই, হয়তো চিকেন খাই, নয়তো অন্য কিছু খাই। দেখুন তো মাম্মাম উঠে গেছে, আর ভাইকে বলে একটু ওপর থেকে দেখিয়ে দেয় চারিদিকটা। আর আমরা যাচ্ছিলাম এই হোটেলে। এই হোটেলটা দেখলাম একটু ভালো, বাকি হোটেলগুলো ছোটো ছোটো মতো লাগছে, তাই আর যায়নি। কিন্তু এই হোটেলটা আবার নিরামিষই ছিল। চলো আমরা কী কী খাচ্ছি তোমরা দেখে নাও, আর মাম্মাম কী করছে সেটাও দেখে নাও। জায়গা নেই, তোমার স্টোরেজ কম। বম্মা আমার বলছে ভিডিও করে দে, তো ভাই বলছে বম্মা তোমার ফোনে স্টোরেজ নেই। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এখানে নিরামিষই হোটেল, আমরা অনেক কিছুই খেয়েছিলাম, ঠান্ডা চা, তারপরে অনেক কিছু। আর কেউ আবার নিয়েছিল মাটার পনির, আবার রুটি, জেঠু, তারপরে বম্মা আর বাবা মাটার পনির আর রুটি নিয়েছিল, আর মাও। আর আমি, রানা আর ভাই আমরা খেয়ে নিয়েছিলাম জানো, আমরা ছোলে ভাটুরা নিয়েছিলাম। আর ওদের আচার দেবে মাস্ট। আর ছোলে ভাটুরা খেতে এত টেস্টি হয়েছিল যে বম্মারও বললো আমাকে দাও,
ওদের আর মাটন পানিটা ভালো লাগছিল না। তো বম্মা আবার 1 প্লেট ছোলা ভাটুরে নিয়েছিল। তো আমরা আবার এই সমস্ত খাওয়ার পরে চাও খেয়েছিলাম। বলছি না বেশি ভিডিও করতে আমার মনে ছিল না, আসলে কত ভিডিও করব আমি তো বুঝতেই পারছি আমার প্রচুর ভিডিও হবে। তো এরপরে চা খেয়েছিলাম, ঠান্ডা খেয়েছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো ভাই ওদিক থেকে ভিডিও করছে, আমি ওদিক থেকে ভিডিও করছি, তাই জন্য খুব হাসছিলাম। তো যাই হোক আমরা খুব মজা করে খেয়ে দিয়ে দেখো এখন বেরিয়ে যাচ্ছি। এই যে আমি বেরাচ্ছি, ভাই আবার দেখো কত দূর থেকে আমাকে ভিডিও করছে। যাই হোক আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আর এই জায়গাটা এত সুন্দর না, আসলেই মন ভালো হয়ে যায়। তোমরা এখনও যারা যারা আসোনি অবশ্যই আসো। আসাম, গুয়াহাটি, শিলং, চেরাপুঞ্জি, মেঘালয় সব ভিডিওগুলো কিন্তু তোমরা পার্টে পার্টে পাবে। এই যে আজকে নিয়ে পার্ট 3 হচ্ছে, এরপরে কিন্তু তোমরা আরও 3টে পার্ট পাবে। তার মধ্যে ডাউকি, মেঘালয়, চেরাপুঞ্জি, শিলং এয়ারপোর্ট সব তোমরা পেয়ে যাবে। আর 3 দিন এরপরে মানে 3টে পার্ট আসবে। এটা পার্ট 3। এর আগে পার্ট 1 পার্ট 2 যা যা দেখোনি দেখে নাও, খুব ভালো হয়েছে পার্ট 1 পার্ট 2, এটা পার্ট 3। তো অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করো। তো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন শিলংয়ের দিকে, যেটা কিন্তু খুবই সুন্দর। যাওয়ার পথে কিন্তু একটা জায়গা পড়েছিল, সেই জায়গাটা কি তোমরা চেনো? যেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। জায়গাটার নাম হচ্ছে উমিয়াম লেক, আর যেখানে কিন্তু তোমরা বোট রাইডিংও করতে পারো। তো আমরা তো যাচ্ছিলাম, যাওয়ার পথে আমাদের পড়েছিল বলে আমাদের আর বোট রাইডিং করা হয়নি। অবশ্য তোমরা শিলং ঘুরতে গেলে সেখানে কিন্তু তোমরা বোট রাইডিং করতে পারো, সেখান থেকে করা যায়। আর আমি তোমাদের একটা কথা ভুল বললাম, তোমরা কিন্তু 4টে পার্ট পাবে, কারণ আমরা কিন্তু আবার শিলং শহরে ঘুরতে গেছিলাম, সেটারও একটা পার্ট হবে। তার জন্য তোমরা কিন্তু টোটাল 4টে পার্ট পাবে, আর আগে 3টে পার্ট আপলোড দিয়েছি। আর দেখো এই লেকটার চারিদিকটা কত সুন্দর, এত স্নিগ্ধ, হাওয়াটাও দারুণ বইছিল। আর আমার তো ভীষণই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো কি সারা জীবন এখানেই থেকে যাই বাড়ি করে, কিন্তু সেটা তো পসিবল না না। তো যাই হোক, তো তোমাদের ভিডিও শেয়ার করছে আর আমার কথাগুলো মনে পড়ছে। তো চলো এবার শিলং শহরের দিকে এগিয়ে যাই। খুবই সুন্দর, ওটা তোমরা পুরো সাউন্ডে পাবে, তার জন্য আমি এখনই কিছু কথা বলে নিই। আমরা শিলং শহরে গিয়ে কিন্তু হোটেল নিয়েছিলাম, খেয়েছিলাম, সেইগুলোর ভিডিও কোনো কারণে খুঁজে পাচ্ছি না, যদি পাই নেক্সট ভিডিওতে দেবো। তো আমরা এখন শিলং শহরের দিকে যাচ্ছি। শিলং শহরে গিয়ে আমরা একদম বিকালের পার্টটা শেয়ার করব, মানে গিয়ে হোটেল নেওয়ার পার্ট, খাওয়ার পার্ট খুঁজে পাচ্ছি না। এবার কেমন লাগছে বল? একদম ফাটাফাটি, যা ভিউ আছে, ভিউ দেখি মাথা খারাপ, পয়সা উঁচু সত্যি। আর এটা হচ্ছে শিলং, তাই তো? এটা হচ্ছে শিলং ইয়াম লেক। মামা হাই। তো লেক থেকে বেরিয়ে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলের ভিডিও আর যে খেয়েছিলাম সেটার ভিডিও নেই। তারপর রেস্ট নিয়ে কিন্তু আবার বিকালবেলা এখানের যে মার্কেট বসে, সেই মার্কেটে আমরা শপিং করতে এসেছিলাম, সেটাই শেয়ার করবো। আর মামামের তখন পুরো 1 বছর বয়স ছিল, মানে ওর পঞ্চমীর দিন 1 বছর হয়েছে। ও যদিও বা কালী পুজোর সময় হয়েছিল, বাট আগের বছর পুজোটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি পড়েছিল বলে, দেরি করে পড়েছিল বলে হচ্ছে তোমার ওর জন্মদিনটা পুজোর সময় পড়েছিল। যদিও বা এবারে আর পুজোর সময় জন্মদিন পড়ছে না, পুজোর পরেই পড়ছে। তো এসে গেছি শিলং শহরে। এসেই দেখো হোটেল নিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। এবার কিছু কেনাকাটা করবো, তোমাদের শেয়ার করব। সাউন্ড আছে, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পাশে থাকো, খুব খুব ভালো লাগবে। আমরা সবাই বেরিয়েছি, দুঃখের বিষয় খাওয়ার ক্লিপটা আর হোটেলের ক্লিপটা খুঁজে পাচ্ছি না, জানি না পাবো কি পাবো না, পেলে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। মাম 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 কি বলছো? দেখো আমরা শিলং শহরে এসে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমরা কি কিছু কিনলাম অবশ্যই শেয়ার করছি ভিডিওর এন্ডে। মিডি চলে বেশি। নিতে পারিস, ঝুলবে শুধু। হ্যাঁ ভিডিও চলছে।
হ্যালো, এখানে কত মার্কেট, সব এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, সবাই কিনছে না, 600-700 করে এখানে 600-700 করে যাচ্ছে। এটা আমি কিনি, এটা আমার এটা আমি আগেরটা কিনেছি, না না এটা আমি একটা কিনেছি আমি भी एक्चुअली आए बस। আমার ভিডিও চলো শিলংয়ে কেমন মজা করছো তোমরা? খুব শিলংটা একটু যাই বলো, শিলংয়ে কাপড় টাপড় খুব সস্তায় পাওয়া যায়। সবগুলো না, দরদাম করে নিতে হবে। কিছু আছে সেগুলো সস্তায় না, পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। দরদাম সবসময় মাস দরদাম করতে হবে। কিন্তু অনেক জিনিসের দাম অনেক হাই, যেমন জুতোগুলো বলছে 1500 টাকা। এবার তোমাদের একটা ডান্স দেখাবো, যেটা কিন্তু সাউন্ড ছাড়াই আপলোড করছি, সাউন্ড দিয়ে ইনস্টাতে আপলোড করব কিছুদিনের মধ্যে, তোমরা দেখে নিও। তো বিকালবেলা শপিং করে কিছু খাবার দাবার এখানকার নিয়ে আমরা কিন্তু হোটেলে গিয়েছিলাম। দেন আমরা কিন্তু আবার বেরিয়েছি রাতের ডিনার নিতে, সেগুলোর ভিডিওগুলো করা হয়নি। আমি বিরিয়ানি খেয়েছিলাম। আর যেদিনকে আমরা গুয়াহাটির হোটেলে প্রথম দিন মানে ছিলাম, এই যে এই হোটেলের কথা বলছি, হোটেল জয় দুর্গাতে আমরা ছিলাম, সেদিনকে রাত্রিবেলা চিকেন আর রুটি খেয়েছিলাম আমরা, সেটারও ভিডিও নেই আর হোটেলের ক্লিপটাও নেই। গুয়াহাটির শিলংয়ের হোটেলের ক্লিপটা নেই, আছে কি নেই জানি না, যদি পাই অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখা যায় মার্কেটটা, এটা কিন্তু সানডে করে সেল থাকে আর বাকি দিনও বসে। অনেক রকম দামের তোমরা পেয়ে যাবে, 100 টাকার থেকে শুরু হয়, মোটামুটি 1200, 1000, নতুন পুরানো সব রকমের জামা পাবে। আমি প্রচুর কিনেছি, অনেককে দিয়েছি, আর বাড়ির লোকেদেরও দিয়েছি, বোনকে দিয়েছি, সাথীর ছেলেকে দিয়েছি, তুলিকে দিয়েছি, অনেককে দিয়েছি, আমার ঠিক মনে নেই। আর আমি যেগুলো কিনেছি অবশ্যই যখন পরবো তোমাদের শেয়ার করব। কিছু আমার পড়াও হয়ে গেছে, কিছু পড়ছি। আর চলো আজকে মোট ডাটা দেখা হচ্ছে তোমার সাথে পার্ট 4 এর সাথে। আর পার্ট 1 পার্ট 2 যা দেখোনি দেখো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, খুব ভালো লাগবে। শুধু কিন্তু তুলিকে না, আমার শাশুড়িকে বা শ্বশুরবাড়ি অনেককে দিয়েছি। রানাও আমাকে এখান থেকে একটা গিফট করেছিল, তোমরা দেখেছো অ্যানিভার্সারিতে। বারও আমাদের এইবারই অনেককে দিয়েছি। তো চলো টাটা, দেখা হচ্ছে পার্ট 4 এর সাথে।